গুড মর্নিং এভরিওয়ান। হ্যালো গাইস, আজকে আমি মিশোতে ডেলিভারি বয়ের কাজে যাচ্ছি এবং আজকে ফার্স্ট ডে। সবাই একটু সাপোর্ট করো যেন ভালোভাবে কাজটা করতে পারি। আসুন, দেখা হবে কীভাবে এই কাজ হচ্ছে। ঠিক আছে, তো বেরিয়ে পড়লাম মিশো ডেলিভারি বয়ের কাজের উদ্দেশ্যে। এখানে রাস্তায় মায়ের মন্দির দেখে মাকে প্রণাম করে আমাদের যাত্রা শুরু করলাম। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, চলে এলাম সে অফিসে, ডেলিভারি অফিসে। তো এখানে ভেতরে সবার বিভিন্ন রকমভাবে পার্সেল যে যার যে রুটে আছে সেই রুটে সবাই যে যার পার্সেল ভাগ করে নিচ্ছে, কে কোন দিকে যাবে। এখানে বিভিন্ন রকমভাবে পার্সেল সাজিয়ে রেখেছি। আজকে আমি নতুন, তা আমার পার্সেলটা দাদা ভাইরা সাজিয়ে দিয়েছে কীভাবে কোন রুট দিয়ে প্রথমে যেতে হবে। তো চলুন যাওয়া যাক, আজকে যাত্রা শুরু করি। তো গাইজ আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমার প্রথম স্টার্টিং হচ্ছে রায়বাঁধ থেকে। রায়বাঁধের হরিনারায়ণ চক থেকে পার্সেল অঙ্কিতা মেটিয়া নামে ছিল, যেখানে ওনার ওটিপি প্রবলেম হচ্ছে, তাই রুলস অনুযায়ী আইডেন্টি কার্ড সহ ছবি তুলে ওনার হাতে পার্সেলটা আমরা তুলে দেবো। এটা অঙ্কিতা মেটিয়ার পার্সেল পেয়ে গেছেন তো আপনি? ঠিক আছে, ধন্যবাদ। তো গাইজ দেখতে দেখতে প্রায় দুপুর হয়ে গেছে, দুপুর প্রায় 1:30 বাজে। আর অনেকগুলো পার্সেল দেওয়ার পরে আমরা বেরিয়ে চলে এলাম কালোয়ের উদ্দেশ্যে। কালোয়ের রাস্তায় অনেকগুলো পার্সেল আছে। প্রায় অনেক দুপুর হয়ে গেছে, কিন্তু এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি। অনেকে ফোন করছি, কেউ ফোন তুলছে না। অনেকে পার্সেল ডেকে আবার বলছে আমি নেবো না, আবার ক্যান্সেল করতে হচ্ছে। ঠিক আছে, চলুন দেখি পরবর্তী পার্সেল দিতে যাচ্ছি, কী হয় দেখা যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তার যা অবস্থা, দুই সাইডে ঝিল, একদম রাস্তা একদম সরুভাবে গিয়েছে। একটা পার্সেল দিতে যাচ্ছি, এমন একটা জায়গা পড়েছে, রাস্তার যা অবস্থা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। রাস্তা দেখেছো? ডেলিভারি বয় কি রাস্তা রে বা! বন্ধুরা, ঠিক আছে, ওনাকে পার্সেল দিয়ে আবার পরবর্তী পার্সেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এবং রাস্তায় প্রচণ্ড খিদে পাওয়ার জন্য একটা ফল দোকান থেকে দুটো কলা কিনেছিলাম। তো একটি হনুমানকে দেখতে পেয়ে একটা কলা তাকে দিলাম। দেখুন, কলা, ওই কলা নিয়ে যা। বাই বাই। গাইস দেখতে পেলে যে 5:48 রাস্তা দেখতে পাচ্ছি, এখনো হাঁটছি, মানে যাচ্ছি ডেলিভারি। 6:19 বাজে, এখনো অন্ধকার। ঠিক আছে, এখনো চলছে। কি মাঠ বললো? মাঠ এত পার্সেল। জঙ্গলমহল, জঙ্গল দিয়ে এখনো পার্সেল বিলি করতে যাচ্ছি। রাস্তা গুলিয়ে ফেলেছি। কেউ আছেন? কেউ বাড়িতে আছেন? বল বিষ্ণু মিশ্র চকের সামন্তপাড়া কোন দিকে? এদিকে যাবো? আচ্ছা ঠিক আছে।
ওনাকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করে বেরিয়ে যাচ্ছি। আপনি নবীন সামন্ত দাদা, ওনাকে পার্সেলটা দিয়ে দিলাম, দিয়ে আবার যাতায়াত শুরু করলাম। এখনো 38টা পার্সেল দেখাচ্ছে, দিতে হবে। কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে বাঁধে উঠে যাবো। কোন সাইড দিয়ে? এটা দিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম, সাইড দিয়ে রায় বাঁধে উঠার যে রাস্তা, গোকুলনগরের বাঁধ। তোমরা দেখতেই পাচ্ছ ফোনটা লম্বাতে রাখছি, কারণ মোবাইলে চার্জ হচ্ছে, কিছুই করার নেই। এখনো বহু পার্সেল পড়ে আছে, দিতে পারিনি। অনেকে ফোন তুলছে না। রাস্তায় যাচ্ছি, সামনে 4-5টা পার্সেল দেবো, তারপরে অফিসে ফিরবো। খাওয়া দাওয়া কিছু তো হয়নি। রাস্তা পুরো চলে এলাম, কোথায় এসেছি জানি না। একটা তেল পাম্প দেখে পাম্পে তেল ভরে নিলাম। জানি না কখন বাড়ি ফিরবো বা কখন যাব, কোথায় কি রাস্তায় কি ঘটবে কেউ বলতেও পারবে না। তো তেল পাম্পে তেল নিয়ে আমার নিজের যাত্রা শুরু করছি। হ্যালো গাইস, চলো। আমি এখন পার্সেল বিলি করতে বেরিয়েছি। এখনো রাস্তায় রাত চলে এলাম উপালদা। উপালদা হয়ে মগরাজ যাব। রাস্তায় শ্মশানে একটা মরা পোড়ানো হচ্ছে। ওখান থেকে কিছু লোক রাস্তার বেনা গাছে, বেনা বনে আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিণত হয়েছে। চারিদিকে শুধু আগুন আর আগুন। রাত্রি অনেক হয়েছে। এখানে একটা পার্সেল আছে, এখানে একটা নয় 2টো পার্সেল আছে। রাস্তা খুঁজে পাচ্ছি না, তাই জিজ্ঞাসা করে করে বেরিয়ে পড়েছি। এখানে একটা পার্সেল দিয়ে তারপর এখান থেকে বেরোবো। রাত্রে কিছু দেখা যায়নি, অন্ধকার। পার্সেল দিয়ে আবার রিটার্ন হচ্ছি। 8:49 নাচগ্রাম মোড়। ডেলিভারির কাজ এখনো শেষ হয়নি, এখনো রয়ে গেছে এতগুলো। পিছনে আমার ব্যাগে আছে। তো বন্ধুরা, দেখতে দেখতে প্রায় 9টা বেজে গিয়েছে এবং যাকে ফোন করছি তা বলছে এত রাতে আর পার্সেল নেবো না, কালকে দেবেন। তো আর কিছু আমার করার ছিল না বলে তাই আমি অফিসে চলে এলাম। টাকা পয়সা গুছিয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরবো। দেখা যাক কী হয়। ডেলিভারি করার পরে এই এতগুলো টাকা উঠেছে, সেগুলো হিসাব করছি। আর দাদা এখানে স্ক্যান করছে, যেগুলো ঘুরে এসেছে। সমস্ত টাকা পয়সার হিসাব বুঝিয়ে দিয়ে আজকের ডিউটি এখানে সমাপ্ত করলাম। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।